চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে 2 জন নিহতের ঘটনায় জামায়াতের দিকে অভিযোগের তীর বিএনপি নেতাদের। তবে জামায়াত নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে বিস্ফোরণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি এখনো থমথমে। রফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকার কালাম নামের একজনের বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে হতাহতের ঘটনা। পরে বাদী হয়ে সদর থানায় মামলা করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে ইউসুফ ও সাকিম নামের 2 জনকে গ্রেফতার করা হয়। এলাকাটিতে এখনো আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের শাস্তির দাবি করছেন স্থানীয়রা। বোমা বিস্ফোরণ হওয়ার পরে আমরা 30 মিনিট পর আসি এখানে। 30 মিনিট পর আসে দেখি 2টা মরদেহ 2 সাইডে পড়ে আছে। বারুদ বোমা তৈরি করার জন্য বাইরে থেকে লোক আনা হয়েছিল, দিয়ে আপনার এখানে বোমা বানাচ্ছিল। সকালে যে আওয়াজ হয়েছে বাড়ি ঘর কাঁপছে একবারে। এলাকাবাসী চাচ্ছে যে সুষ্ঠু তদন্ত হোক, কোনো নিরীহ মানুষ যেন না ফাঁসে। প্রকৃত যারা এরা যারা বম বানাবার জন্য এই যা বাড়িটি বেছে নিয়েছে, বিশেষ করে দুলালকে যদি অ্যারেস্ট করা হয় আর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। ঘটনার দায় জামাত ও আওয়ামী লীগ কর্মীদের, দাবি বিএনপির এই সাবেক জনপ্রতিনিধির। এই ঘটনার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখার জন্য এবং এই 5ই আগস্টের পর যারা বাংলাদেশে মুভ তৈরি করছিল, যারা আইন হাতে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করছিল, তারাই আজকে এই অপরাধ সংগঠিত করেছে। অভিযোগ অস্বীকার করেছেন জামাতের এই সাবেক জনপ্রতিনিধি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা ঘটেনি, রাজনৈতিকভাবে এই ঘটনার সাথে জড়িত নয়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমরা মনে করি এবং আমরা পুলিশ প্রশাসনকে অবগত করিয়েছি। প্রপার ইনভেস্টিগেশন করে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নিতে হবে, নট ইনোসেন্ট ম্যান সাফারিং। এদিকে পুলিশ বলছে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা প্রাথমিকভাবে শনাক্ত করেছি, এখন তাদের পরিবারের যে কাউকে দিয়ে শনাক্ত করতে পারলে আমরা আপনাদেরকে জানাবো। আমরা বিষয়টি অবজার্ভ করছি। ককটেল বিস্ফোরণের ঘটনার পর থেকেই কালামের বাড়ির লোকজন পলাতক রয়েছেন। টেক্সট রিপোর্ট, নিউজ 24।